আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, এই সেনাবাহিনী হলো আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার শেষ আশ্রয়স্থল। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই দেশপ্রেমিকের পরিচয় দিয়ে যাচ্ছেন। আমরা জানি এই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একটি বিশেষ মহল সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। সেনাবাহিনীকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে সেই একটি বিশেষ মহল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তারা বলছেন বাংলাদেশের জাতীয় স্বার্থ বিনষ্ট হবে এমন কোনো কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী জড়াবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা সর্বদাই প্রস্তুত। আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এই অন্তর্বর্তী সরকার যে কয়টি হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল তার বিরুদ্ধাজ্ঞাপন করেছেন আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এই অন্তর্বর্তী সরকারের বেশ কিছু সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার কোনো সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকার নিতে পারে না, তাদের সেই ইখতিয়ার নেই। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে, এখনও জলঘোলা হচ্ছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র এখনও বিদ্যমান রয়েছে। এই নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বলেছে সকল ষড়যন্ত্র তারা মোকাবেলা করতে প্রস্তুত। বাংলাদেশে এই মুহূর্তেও বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি বিরোধ সৃষ্টি করার জন্য একটি মহল এখনও তৎপর রয়েছেন। এই নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানেও বাংলাদেশ সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে এমন কোনো সিদ্ধান্ত যদি আসে সেগুলো তারা মোকাবেলা করার জন্য সর্বদাই প্রস্তুত। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানে সর্বোচ্চ যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হলো বাংলাদেশের সার্বভৌমত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় নিরাপত্তা বিঘ্ন হয় এমন কাজে সম্পৃক্ত হবে না বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় নিরাপত্তা বিঘ্ন হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সোমবার সেনা দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে করিডোর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার যে একটি সিদ্ধান্ত নিয়েছিল মানবিক করিডোরের নামে রাখাইন সেনাদেরকে সহযোগিতা করার জন্য, সেই বিষয়টি নিয়ে আবারও তৎপর এবং নিজেদের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশ সেনাবাহিনী। বোঝা যাচ্ছে এবং আমরা স্বস্তির নিঃশ্বাস নিতেই পারি বাংলাদেশ সেনাবাহিনী এমন কাজ বাংলাদেশে হতে দেবে না। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, করিডোর, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন। এরপরে বাংলাদেশের মবের সম্পর্কে সেনাবাহিনী থেকে আবারও হুঁশিয়ারি করা হচ্ছে। হুঁশিয়ারি করে বলা হচ্ছে মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে এই সেনা কর্মকর্তা বলেন, কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। চট্টগ্রাম একটি কারখানা কেএনএফের পোশাক উদ্ধারের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই ঘটনাটি উদ্বেগজনক। সেনাবাহিনী গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। আমরা সকলে জানি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করতে পারে এমন একটি সংগঠন কেএনএফ। সেই কেএনএফের নিজেদের ইউনিফর্ম তৈরি করেছে বাংলাদেশের চট্টগ্রামের একটি কারখানাতে। সেই বিষয়ে সেনাবাহিনী বলছে বিষয়টি উদ্বেগজনক, তারা এটি নিয়ে তৎপর রয়েছেন, এই বিষয়টি নিয়ে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এরপরে সেনাবাহিনী গত 5 আগস্টের পরবর্তী সময়ে কতটুকু আইন শৃঙ্খলায় অবদান রেখেছেন সেই বিষয়ে ব্রিফ করা হয়েছে। এখানে বলা হচ্ছে, ব্রিফিংয়ে বলা হয় গত 40 দিনে সেনাবাহিনী 241টি অবৈধ অস্ত্র ও 709 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট থেকে এ পর্যন্ত সর্বমোট 9,611টি অবৈধ অস্ত্র ও 2,85,761 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে।
এছাড়াও গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট 1969 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 14,266 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি। এছাড়া গত 20 মে বাসানটেক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে 4টি বিদেশি পিস্তল, 28 রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী হিটলু বাবু সহ তার গ্যাংয়ের 10 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। আমরা জানি গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, যখন একটি নতুন মেরুকরণ সৃষ্টি হলো, তখন থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন, তারা সর্বদাই তৎপর রয়েছেন। সেই সেনাবাহিনীকে নিয়ে আমরা অনেক ষড়যন্ত্র এখনও দেখছি। কেউ কেউ তো বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হলো শুধুমাত্র সরকারের হুকুম পালন করা। এই কথাটি যারা বলছেন তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যখন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে হুকুম দিয়েছিল, যখন সেনাবাহিনী সেই হুকুম অমান্য করেছিল, তখন তো আপনারা সেই সেনাবাহিনীকে বাহাবা দিয়েছিলেন, আপনারাই বলেছিলেন সেনাবাহিনী যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। এখন কেন সেনাবাহিনী যখন করিডোর ইস্যুতে, যখন চট্টগ্রাম ইস্যুতে কথা বলছে, যখন সেনাবাহিনীর কার্যক্রম আপনাদের পক্ষে গিয়েছিল, তখন সেনাবাহিনী আপনাদের কাছে দেশপ্রেমিক ছিল, এখন যখন আপনাদের বিরোধ জ্ঞাপন করছে, দেশ বিক্রির বিপক্ষে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের মনের যে আকুতি মিনতি ছিল সেই বিষয়টি সেনাবাহিনী উপলব্ধি করে তারা একটি সিদ্ধান্ত জানিয়েছে, তখনই আপনারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করতে চাচ্ছেন। এমনটি কিন্তু সাধারণ জনগণ মনে করছে। সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল, শেষ ভরসাই হলো এই বাংলাদেশ সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে নিয়ে যারা এখনো ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন, আশা করি তারাই পরাজিত হবেন। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আর ছিনিমিনি খেলার সুযোগ সেনাবাহিনী দেবে না বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত যে কয়টি সিদ্ধান্ত আমরা দেখতে পেয়েছি সেটি যুগ উপযোগী সিদ্ধান্ত। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর নিয়ে যে সিদ্ধান্তগুলো সেনাবাহিনী নিয়েছে, ওয়াকারুজ্জামান যে সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে এবং নির্বাচন ইস্যুতেও তিনি কথা বলেছেন, সব কটি বিষয়কে সাধারণ মানুষ ভালো চোখে দেখছে। সাধারণ মানুষ বলছে আমাদের যে মনের কথা ছিল সেইগুলোই সেনাপ্রধান উল্লেখ করেছেন, আমাদের যে চাওয়া পাওয়া ছিল, আমরা যে উদ্বিগ্ন উৎকণ্ঠায় জীবনযাপন করতাম, সেই উদ্বিগ্ন উৎকণ্ঠা অনেকাংশে কাটিয়ে দিয়েছেন, অনেকাংশে আমাদেরকে আশায় আশান্বিত করেছে এই বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। তবে দেশপ্রেমিক সেনাবাহিনী সর্বদাই সাধারণ মানুষের পাশে থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। প্রয়োজনে সেনাবাহিনীকে বাংলাদেশের সাধারণ মানুষ সর্বদাই তাদের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকবে, তাদেরকে সমর্থন দিয়ে যাবে, এমন কথা কিন্তু রাস্তাঘাটে, চায়ের দোকানে, যেখানে যাওয়া যায় সেখানেই শোনা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার এই চ্যানেলের পাশেই থাকবেন, এই আশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।